বিশ্বাসঘাতক গাদ্দার মুনাফিক পাকিস্তান রাষ্ট্র আফগানিস্তানের তালেবানদের বিজয়ের পর থেকে শরিয়া প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তাদের মধ্য দিয়ে আমেরিকা এবং আন্তর্জাতিক কুফরি শক্তিগুলো তালেবানদেরকে ধ্বংস করার জন্য এই পাকিস্তানকেই তারা ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা এই জুলাই সনদে যারা হ্যাঁ বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না, জুলাই সনদে যারা না বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না। আমরা পরিপূর্ণ একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা পাইনি। ইংরেজরা এখান থেকে চলে যাওয়ার পরে তারা শুধু চলে যায়নি, তারা একটা সিলেবাস প্রণয়ন করে গেছে আমাদের জন্য, আধুনিক সিলেবাস। আবার এই সিলেবাসকে যারা পাঠ দিবে তার জন্য তারা কিছু সুশীল এবং তাদের দালাল কিছু শিক্ষিত সমাজকে তারা তৈরি করে গেছে এবং এই শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার জন্য, এটাকে আইনে পরিণত করার জন্য তারা আবার কিছু রাজনৈতিক লিডারশিপ তারা তৈরি করে গেছে। মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে ইংরেজরা তাদের দালাল রাজনৈতিক গোষ্ঠী সৃষ্টি করে তাদের মাধ্যমেই আমাদের উপরে সেকুলারিজমকে চাপিয়ে দিয়েছে। এবং আজকে আপনারা পাকিস্তানে দেখতে পাচ্ছেন ভারতে যা হচ্ছে সেটা আপনারা জানেন ভালো করে। ভারত কোনো সেকুলার রাষ্ট্র নয়, ভারত পরিপূর্ণ একটি পৌত্তলিক উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। আর যে পাকিস্তান থেকে আমরা আশা করেছিলাম, সেই পাকিস্তানে তো তার শিক্ষা এবং রাজনীতির মধ্যে শরিয়াকে এস্টাবলিশ করা তো হয়নি, বরং এই রাষ্ট্রে এমন কিছু গাদ্দার বিশ্বাসঘাতক জেনারেল তারা পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে তাদেরকে ইংরেজরা চাপিয়ে দিয়েছে। এবং এই একবিংশ শতাব্দীতে আল্লাহ পাকের সবচেয়ে বড় যেটা নিদর্শন আপাতত যেটা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দিয়েছেন, সেটা হলো আফগানিস্তানে একটি খেলাফত ব্যবস্থা, শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। এই শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর পৃথিবীর কোনো ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, কোনো মুসলিম রাষ্ট্র সাহস করেনি এই শরিয়া রাষ্ট্রের বিরুদ্ধে আঙ্গুলি তুলে কথা বলার জন্য। কিন্তু এই বিশ্বাসঘাতক গাদ্দার মুনাফিক পাকিস্তান রাষ্ট্র আফগানিস্তানের তালেবানদের বিজয়ের পর থেকে শরিয়া প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তাদের মধ্য দিয়েই আমেরিকা এবং আন্তর্জাতিক কুফরি শক্তিগুলো তালেবানদেরকে ধ্বংস করার জন্য এই পাকিস্তানকেই তারা ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আমার ভাইয়েরা, ওসামা বিন লাদেন রহমতুল্লাহ নাম নিলে জানি না হয়তো এখানকার কর্তৃপক্ষ অনেক সময় ভয়ে পেয়ে যেতে পারেন, কিন্তু এই কথাগুলো না বললে আমাদের অনেক কিছু বোঝা আসবে না এবং সমকালীন কোরআন চর্চা আমাদের জন্য অপূর্ণাঙ্গ থেকে যাবে। আমরা যেহেতু বিশ্বাস করি যে ১৫০০ বছর আগের কোরআন, যেই কোরআনে বদর উহুদের কথা রয়েছে, যেই কোরআনে তাওহীদ এবং শিরকের কথা রয়েছে, যেই কোরআনে জাহেলিয়ার বিরুদ্ধে ইসলামের সর্বাত্মক সংগ্রামের কথা রয়েছে, সেই কোরআন আজও বহাল আছে। সেই কোরআন পাঠানোওয়ালা আল্লাহ এখনো বহাল রয়েছে এবং সে কোরআনকে বাস্তবায়ন করার জন্য সেই মুজাহিদিনরা আমাদের মধ্য দিয়ে দায়ীরা এখন আমরা বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআনের আলাপ এটা কোনো কাল্পনিক আলাপ নয়, এটা ১৫০০ বছর আগের কোনো অপ্রাসঙ্গিক আলাপ এটা নয়, ১৫০০ বছর আগের কিছু কাহিনী এটা নয়। কাফেররা বলেছিল ইনহিয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, যে কোরআনে শুধু আগেকার বিভিন্ন সম্প্রদায়ের কাহিনী বলা হয়। জাফর ইকবাল বলেছিল হেফাজতে ইসলামের ১৩ দফা স্বীকার করা মানে হলো ১৩০০ বছর বাঙালি জাতিকে পিছিয়ে দেওয়া, ব্যাকডেটেড। জাফর ইকবাল ওই দিন তো মুরতাদ হয়েছে, যদিও একজন পুরাতন মুরতাদ নতুন করে মুরতাদ হওয়ার কিছু আর নাই। ১৩ দফা কে বাতিল বলা, যেই ১৩ দফার একটা দাবি কোরআনে কারীমের একটা আয়াত শুধু নয়, অসংখ্য অসংখ্য আয়াতের প্রতিফলন। সেই দাবিগুলোকে মানা, অস্বীকার করা মানে হলো আলটিমেটলি প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করা। তারা ১৩০০ বছর নাকি আমরা পিছিয়ে যাব। আমরা বলতে চাই ১৩০০ বছর আগের যে কোরআন, ওটাকেই আমরা বর্তমানে ফিরিয়ে আনতে চাই। আমরা মাদ্রাসার শিক্ষিত ভাইয়েরা, আপনারা যারা মন্তেক পড়েন, আমি জিজ্ঞেস করতে চাই, এই মন্তেক ফলসফা যেটা আজকে পড়ানো হচ্ছে, যেটা নিয়ে বিভিন্ন পক্ষ বিপক্ষে বিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। গ্রিক সভ্যতা থেকে
যেই দর্শন ফলসাফা এবং মন্তেক সহ বিভিন্ন বিষয়ের আবিষ্কার হয়, পরবর্তীতে মুসলিম মুতাকাল্লিমিনরা এটাকে সংস্কার করে নিজস্ব ফরম্যাটে সেটাকে ইলমুল কালাম নিয়ে নাম দিয়ে সাজিয়েছেন। কিন্তু যারা আপনারা মাইবুজি পড়েন এবং হিকমতের আরও অন্য কিতাবগুলো পড়েন উপরের দিকে, সেগুলোও কিন্তু সেই সময়ের অনেকগুলো বই আছে যেগুলো বিশুদ্ধবাদী মুসলমানরা রচনা করে নাই। এই বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে খুব সন্নিকট। বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থা, ভারতের, পাকিস্তানের এবং সমস্ত মুসলিম বিশ্বের যেই শিক্ষা ব্যবস্থা ইংরেজরা আমাদেরকে দিয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থা দেওয়ার সময় তারা পরিষ্কারভাবে একটা কথা বলেছে, সেটা হলো এই জমানা, আধুনিক জমানা, এই জমানাকে সভ্য করতে হলে আমাদেরকে গ্রিকদের মতো নাস্তিক হতে হবে। মন্তেক ফলসাফা দর্শনের আতুরঘর আবিষ্কারের ভূমি ছিল সেই রোম। তারা বলেছে আমরা সেই গ্রিক রোমের আদর্শকে আমরা ফিরিয়ে আনতে চাই, সেই সংস্কৃতি এবং চেতনাকে ফিরিয়ে আনতে চাই। এক বাক্যে বর্তমান সমস্ত বিশ্ববিদ্যালয়ের পুরো সুশীল মহল তারা স্বীকার করে যে যদিও এটা আধুনিক সিলেবাস, যদিও এটা আধুনিক দর্শন, কিন্তু এটা এসেছে আজ থেকে প্রায় 2500 বছর আগের, 2500-3000 বছর আগের সেই রোম সংস্কৃতি থেকে এটা ফিরে আসছে। আর ইসলামের বয়স হলো 1500 বছর। আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে নিয়ে এসেছেন, জাফর ইকবাল 1500 বছর পিছনে যেতে রাজি নাই, কিন্তু 2500 বছর পিছনে, 3000 বছর পিছনে যেতে রাজি আছে। বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় যেহেতু এখানে ওই গ্রিক দর্শনের কুফরি মতবাদ রয়েছে, ওইটা তো আবার ঠিক আছে। কুফরি যদি 1000 বছর পুরাতন হয়ে থাকে তাদের আপত্তি নাই, আর ইসলাম মাত্র 1500 বছর আগের, সেটাতে তাদের আপত্তি। আধুনিক শিক্ষিত ভাইয়েরা, যারা আজকে আপনারা সিলেবাস থেকে, আমাদের জাতীয় রাজনীতির মূল্যবোধ থেকে কোরআনকে বিতাড়িত করে দিয়েছেন, আপনাদের সামনে আমি নাম ধরে ধরে এক একজন ইউরোপিয়ান দার্শনিকের নাম বলতে চাই। মেকিয়াভেলির বই রয়েছে, তিনি তার বই লিখেছেন, তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও তাহলে তোমাকে কখনো নাস্তিক হতে হবে আর কখনো তোমাকে আস্তিক হতে হবে। শেখ হাসিনা মেকিয়াভেলির দ্য প্রিন্স বই দেখেই তিনি এই রাষ্ট্র চালিয়েছিলেন। কখনো তিনি আস্তিক, কখনো তিনি আমার শাপলা চত্বরে আমাদেরকে গণহত্যা করেছেন। আবার সেই একই শেখ হাসিনা কিছু দালাল মৌলবীদের মাধ্যমে আমাদের সনদের স্বীকৃতির জন্য তথাকথিত সরবরাহ উদ্যানে নাটকের মঞ্চস্থ করেছিল। একই ব্যক্তি দুই ধরনের খেলা খেলেছে। আমাদেরকে যে হত্যা করলো সেই আবার আমাদেরকে ডেকে ডেকে সনদ দিচ্ছে। কাজ ভালো, উদ্দেশ্য মতলব ভয়ঙ্কর পর্যায়ের খারাপ ছিল। আমার ভাইয়েরা, এই মেকিয়াভেলির কথা বলছিলাম, যে মেকিয়াভেলিকে অনুসরণ করে শেখ হাসিনা প্রায় 16 বছর এই বাংলাদেশকে তার দুঃশাসনের জগদ্দল পাথরে পিষেছিল। সেই মেকিয়াভেলিকে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজ খুব গর্বের সাথে তার দর্শনকে তারা বিশ্বাস করে। এবং এই আধুনিক শিক্ষা ব্যবস্থা যারা আজকে গৌরব করে যে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা গর্ব করে, যারা দাবি করতে চায় যে আমরা সুশীল, আর যারা হাটাদারিতে পড়ে, মেকলে পড়ে, বাবুনগর পড়ে, নাজিরাট, ফরিদাবাদ, লালবাগ, দালমারি, লালখান বাজার বা পড়িয়া মাদ্রাসায় পড়ে, এরা হলো সমাজের বোঝা, অশিক্ষিত। অথচ ইউরোপের যে সমস্ত দার্শনিকদের বই পড়ে পড়ে আজকে এই সিলেবাসকে সাজানো হয়েছে, এই সমস্ত এক একজন দার্শনিক মানবতাবাদকে এক একভাবে ধ্বংস করেছে। ডারউইন পর্যন্ত, ডারউইনের যে বিবর্তনবাদের মতবাদ, এগুলো আমাদের প্রজন্মকে, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাদেরকে তাদের অবচেতনে নাস্তিক হিসেবে তারা গড়ে তুলেছেন। আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাই সেটা হলো এই আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে বর্তমান অবস্থা, আমরা কি এটাকে মেনে নিব, নাকি আমরা বিশ্বাস করি যে কোরআনের এই যোগ্যতা রয়েছে, কোরআনের এক ক্যাপাসিটি রয়েছে, কোরআন বর্তমান এই আধুনিক জাহেলিয়ার সভ্যতাকে দুলিশাত করে দিয়ে, আল্লাহ নবী বলেছিলেন, আলা ইন্না কুল্লা আমরিম মিন উমুরিল জাহিলিয়া তাহতা কদামাইয়া মাউদু। আমি আজ
বিদায় হজের ভাষণে পুরো মানব জাতির উদ্দেশ্য ঘোষণা করতে চাই, জাহেলিয়ার সমস্ত মূল্যবোধ, সমস্ত ভ্যালুস, সমস্ত নিদর্শন আদর্শ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পায়ের তলে দিলাম। এই ঘোষণা কি আজকে আমরা দেওয়ার মতো সক্ষমতা রাখি কিনা, যে কোরআনকে হাতে নিয়ে কোরআন বিবর্জিত আধুনিক মূল্যবোধের গণতন্ত্র, তথাকথিত মানবতাবাদ, জাতীয়তাবাদ, সেকুলারিজম, সমাজতন্ত্র সহ যত ভণ্ডামি রয়েছে সকল ভণ্ডামিকে কোরআনকে উঁচু ধারণ করে ওই সকল আধুনিক ভণ্ডামিকে আমরা পায়ের তলে দেওয়ার মতো যোগ্যতা রাখি। এই শপথকে আমরা আজকে নিতে পারি কিনা? আমরা যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো কোরআনের যে গতানুগতিক পাঠ আমরা করতেছি, তারাবির নামাজে কোরআন পড়তেছি, এমনে ইবাদতের জন্য কোরআন পাঠ করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, উনজিলাল কোরআন লিয়াতাদাব্বারু ফাজআলু তিলাওয়াতাহু ইবাদা। কোরআন নাযিল হয়েছিল তাদাব্বুর করার জন্য, গবেষণা করার জন্য, জীবনের সাথে কোরআনকে মেলানোর জন্য, কিন্তু মানুষেরা শুধু কোরআন পড়াটাকেই তারা ইবাদত মনে করতেছেন। আমি বাংলাদেশের এবং বর্তমান বিশ্বের পুরো পরিস্থিতিকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে আজকে আমার সংক্ষিপ্ত কথা দ্রুত সময়ে আমি শেষ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আপনাদের অন্তরে এই আত্মসচেতনতা বোধ দিতে চাই যে কোরআনের এক একটি আয়াত এক একটা মুজিজা, এবং কোরআনের প্রত্যেকটা আয়াত বর্তমান বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া সহ ভারতীয় উপমহাদেশ সহ বর্তমান আধুনিক জমানার সমস্ত ক্রাইসিস, সকল সংকটের জবাব, সকল সংকটের সমাধান প্রত্যেকটা বিস্তারিতভাবে কোরআন শরীফের এক একটা আয়াতে সুবিন্যস্তভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে আরো 1000 বছর আগে বর্ণনা করে দিয়েছেন। এখনো আমার অনেক ভাইয়েরা আমার বক্তব্যের মূল সুর আপনারা ধরতে পারেন নাই। আমি বলতে চাই, বর্তমানে যেই পরিস্থিতি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলতে চাই। ধরুন, বর্তমানে বাংলাদেশে বিতর্ক চলতেছে জুলাই সনদ নিয়ে, কথা ঠিক কিনা? একদল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট কামনা করছে জনগণ থেকে, আরেক দল বলছে এই জুলাই সনদ এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা এখানে না বলতে চাই। আপনি খেয়াল করবেন, এখানে কেউ রাগ করবেন না, আমাদের আলামিন সংস্থার এই প্রোগ্রাম ইনক্লুসিভ, এখানে সবাইকে স্বাগতম, সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখানে স্বাগত জানানো হয় দাওয়াতের কথা শোনার জন্য। আপনাদেরকে আমরা কোনো রাজনৈতিক কথা বলে ঘায়েল করতে চাই না, কিন্তু যেহেতু কোরআনের এটা তাফসীর, কোরআনের আলোকেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা জুলাই সনদের পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন। আমরা যেটা মনে করি সেটা হলো, যারা জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করতেছে তাদের উদ্দেশ্য হলো বিএনপির মতো বড় শক্তিগুলো যেন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দানবে পরিণত না হয়, সেজন্য জুলাই সনদে এমন কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়ন হলে আর বড় দলগুলো এইভাবে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে জুলাই সনদের পক্ষে তারা হ্যাঁ বলার জন্য তারা ক্যাম্পেইন করতেছে। আরেক পক্ষ হলো বিএনপি সমর্থিত, তারা আবার জুলাই সনদের বিরোধিতা করছে না পক্ষে। এটাও কিন্তু কোনো আদর্শিক কারণ নয়। তারা মনে করে জুলাই সনদ যেইভাবে লিখিত হয়েছে এইভাবে যদি বাস্তবায়িত হয় আমাদের ক্ষমতা খর্বিত হয়ে যাবে। এই অবস্থায় আমাদের যে পয়েন্টগুলো আছে এই অবজারভেশনগুলো যদি গ্রহণ ছাড়া এটা গ্রহণ করা হয়, এ নোট অফ ডিসেন্ট ওরা যেটা বলে থাকে, এগুলো বাদ দিয়ে যদি জুলাই সনদ গ্রহণ করা হয়ে থাকে আমাদের সেই আগের দানবীয় ক্ষমতা থাকবে না, সেজন্য আমরা এটাকে মানি না। সুতরাং আজকের তারিখের বাংলাদেশ, আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরআনের বয়ানের বাইরে কিছু কিনা? আজকের সমস্যার সমাধান কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? এই জুলাই সনদে যারা হ্যাঁ বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না, জুলাই সনদে যারা না বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না। আমরা আমাদের জাতীয় পরিচয় কি? আমাদের বাংলাদেশি, বাঙালি নাকি মুসলমান? বাংলা ভাষা আসার আগেও এই দেশে ইসলাম এসেছিল। বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার আগেও
এই দেশে ইসলাম এসেছিল, একদিন জানি না মানচিত্রের পরিবর্তনে বাংলাদেশ থাকবে কি থাকবে না, ইসলাম থেকে যাবে। বাংলা ভাষা থাকবে কি থাকবে না জানি না, কিন্তু ইসলাম কিন্তু থেকে যাবে। আমাদের ইউনিভার্সাল, আমাদের শাশ্বত পরিচয় হচ্ছে ইসলামের। শেখ হাসিনা আসলো ক্ষমতায়, 4টা মূলনীতি আমাদেরকে চাপিয়ে দিল: ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এই 4টা মূলনীতিতে 72 সংবিধানকে পুনর্জীবিত করে বিগত 16 বৎসর শেখ হাসিনা আমাদের উপরে তার ক্ষমতার মস্তকে চাপিয়ে রেখেছিল। আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস সাহেব আসলেন, আসার পরে তিনি কি করলেন? তিনি শেখ হাসিনার ভারতীয় এজেন্ডা থেকে বের হয়ে আসলেন, অর্থাৎ কুমিরের পেট থেকে আমরা বেরিয়ে আসলাম। কিন্তু কুমিরের পেট থেকে এসে আমাদেরকে সুন্দরবনে নতুন করে আমাদেরকে বাঘের থাবার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমি ইসলামী দলগুলোর উপরে অত্যন্ত উদ্বেগ, আক্ষেপ এবং বৎসরার সাথে আমি যারা জুলাই সনদে সিগনেচার করেছেন নসিহা স্বরূপ বলতে চাই, আপনারা যে সেখানে গেলেন, সেই জুলাই সনদে ঠিক আছে শেখ হাসিনার 4টা মূলনীতি বাদ দেওয়া হলো: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদকে বাদ দেওয়া হলো। নতুন 3টা মূলনীতি তারা সেখানে সংযুক্ত করেছে। সেই মূলনীতিগুলো কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। শুনতে খুব সুন্দর লাগে। আমি কিছুক্ষণ আগে রৌজান থেকে এসেছি, একটা দাওয়াতি কর্মশালা থেকে। এই রৌজানে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছেন। এই ডক্টর জাফরুল্লাহ আমাদের দুঃসম্পর্কে আত্মীয়। তারা আওয়ামী লীগের শাসন আমলেই তারা প্ল্যান করেছে যে শেখ হাসিনা টিকবে না, আগামী দিনে কিরকম একটা বাংলাদেশ হবে সেই পরিকল্পনা যদি আমাদের মোল্লারা করে নাই, কিন্তু এই ডক্টর জাফরুল্লাহ, ডক্টর আলী রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের বদিউজ্জামান আরও যারা এনজিও রয়েছে, তারা হাসিনা পতনের আরও 10 বছর আগে থেকে তারা প্ল্যান করেছে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে বের করা হবে ঠিক, কিন্তু তাকে নতুন করে মার্কিন আধিপত্যের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সেটাই হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। অনেক ইসলামী দল এটা খুব কমফোর্ট ফিল করে যে ইসলাম বললে, জিহাদ বললে, দাওয়াত বললে, শরিয়া বললে আমেরিকা দেখে ফেলবে।